সবারই সুবিধা হবে। দেখো, যাই হোক বাদ দাও, দেখো যে ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তো প্রিপোজিশন থাকে, দেখো ডব্লিউবি তে থাকেই থাকে, প্রত্যেক পরীক্ষায় তুমি পাবে। তো প্রিপোজিশন বলতে হিজ লেম ড্যাশ ওয়ান লেগ, তাহলে কি হবে এটা? তোমার পরীক্ষা দিয়েছো, দেখো লেম অফ যখন তোমার অঙ্গ, যেমন বলে ব্লাইন্ড অফ, কি ব্লাইন্ড অফ অন আই, আরটা কি ব্লাইন্ড ইন, ডিফারেন্স কি আছে? কি ডিফারেন্স? হ্যাঁ, হ্যাঁ, তাহলে অফ কোথায়, ইন কোথায়, বুঝতে পারলে? দেখো তোমাদের ক্লিয়ার করে দিবে। এবার দেখো মাথায় রাখবে, যখন কোনো বিষয়ে, হ্যাঁ এইটাই পার্থক্য, লেম অফ ওয়ান লেগ, যখন তোমার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তুমি লেম, লেম মানে কি প্রতিবন্ধী, তাই তো? লেম অফ ওয়ান লেগ, লেম অফ ওয়ান হ্যান্ড, যাই হোক তোমার অঙ্গ প্রত্যঙ্গ যখন যে বিষয়টা আসছে, তখন কিন্তু তোমার হচ্ছে অফ। আর লেম ইন কখন হয়ে যাবে? লেম ইন মানে যখন হবে যে কি কোনো বিষয়ে, যেমন ওখানে ব্লাইন্ডেডটাও ক্লিয়ার করে দিচ্ছি। ব্লাউন্ড, আগে যে আমি করিয়েছিলাম দেখবা, ব্লাইন্ড ইন ওয়ান আইজ, ঠিক আছে, তখন ইন আসে, ঠিক আছে। ব্লাইন্ড ইন আসে কখন? যখন তোমার অঙ্গবদ্ধ, তখন ইন আসে। আর ব্লাইন্ড অফ কখন হয়? কোনো বিষয়ে, কোনো বিষয়, হ্যাঁ, ব্লাইন্ড অফ এনিথিং, কোনো থিং হতে পারে, কোনো দোষ, বা তুমি দেখেও দেখছো না এমন, ঠিক আছে। বাস মাথায় রাখবে, এইটা ডিফারেন্স আছে দুটোই কিন্তু। হুম। তো এখানে আনসার হচ্ছে অপশন বি। টাইম কম, জাস্ট যেটুকু দরকার সেটুকু দিয়ে চলে যাবো। শি ওয়াজ দ্য ইনোসেন্ট ড্যাশ দ্য ক্রাইম, ইনোসেন্ট মানে কি? ইনোসেন্ট মানে কি? নিষ্পাপ। তাহলে শি ওয়াজ দ্য ইনোসেন্ট ড্যাশ দ্য নিরীহ, তারপরে কি আসে? ইনোসেন্ট অফ হয়, কি হয়? ইনোসেন্ট অফ, অফ দ্য ক্রাইম, সে কি নিরীহ বা নির্দোষ, অফ দ্য ক্রাইম মানে এই যে ক্রাইমটা হচ্ছে তারও কি নির্দোষ, তাই ইনোসেন্ট অফ, ইনোসেন্ট এবার কি বসবে? অফ বসবে, মাথায় রাখবে, মুখস্থ করবে এটা। কালকে পরীক্ষা যাতে যদি বাই চান্স আসে, রাইট দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড সিভিলাইজ। দেখো এখানে আমি তোমাদের বলবো সিভিলাইজ মানে কি? সভ্য। সিভিলাইজ মানে কি? সভ্য। যার ভিতরে কি আছে? কালচার আছে। কি আছে? কালচার। মানে কি? যার ভিতরে সংস্কৃতিটা বর্তমান, তাহলে কালচার্ড বলে যাও। যার ভিতরে কালচার আছে তাকে বলবো কালচার্ড। আমি সিনোনিম বলছি, হ্যাঁ, সিভিলাইজ মানে সভ্যর সিনোনিম বলছি। সে কি হবে? ডিসেন্ট বলতে পারো, ভদ্র। হুম। তারপরে বলতে পারো কোর্টেসিয়াস, ঠিক আছে, কোর্টিয়াস, কোর্টেসিয়াস না কোর্টিয়াস বলে, কোর্টিয়াস তুমি বলতে পারো। আরবানি, আরবানি বলতে পারো, কারণ সে আরবানে থাকে, শহুরে থাকে, তার মানে সে কি ভদ্র বা সিভিলাইজ বা সভ্য হিসেবে আমরা ধরি। এবার এর অ্যান্টোনিম চেয়েছে, তো এখানে এর অ্যান্টোনিম কি হয়ে যাবে? দেখো এর অ্যান্টোনিমটা কি হয়ে যাবে? ডাইটি, নোংরা, ভেগ, তারপরে ক্লিয়ার, স্পষ্ট, স্যাভেজ, কি হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে এখানে স্যাভেজ। স্যাভেজ মানে কি? স্যাভেজ মানে অসভ্য। স্যাভেজ মানে অসভ্য। দেখো সিভিলাইজড এর আরেকটা হলো আনসিভিলাইজড। কি? আনসিভিলাইজড মানে কি? সভ্য, অসভ্য হয়ে যাবে, অসামাজিক বা অসভ্য অর্থে, হ্যাঁ, আনসিভিলাইজড হবে, ঠিক। আর যদি স্যাভেজের আমি আরো সিনোনিম খুঁজি অসভ্য অর্থে, যেমন ব্রুটাল, কি আসে? ব্রুটাল, এটাও পরীক্ষায় আসে, ব্রুটাল। তারপরে বন্য সে, তার ভিতরে সভ্যতা নেই, সভ্য না সে, অসভ্য সে। তবে বারবারিয়ান, বারবারিয়ান। তারপর দেখো যে ওয়াইল্ড, সে আবার কি? ফিউরিয়াস হবে, ফিউরিয়াস হবে। ব্রুটাল গেল, হ্যাঁ, আনসিভিলাইজ গেল, এগুলো একটু মনে রাখবে, এগুলোর মধ্যেই আসে। দেখো ভেরি গুড। তারপরে দেখো রয়েছে জাক্সটা পজিশন। জাক্সটা পজিশন মানে কি বলতো? সংযোজন হয়ে থাকা, মানে কি বলতে পারি, পাশাপাশি বা সান্নিধ্যে থাকা, পাশাপাশি অবস্থান করা বা সান্নিধ্যে থাকা, যেটা ভালো বাংলায় বলে। হুম। পাশাপাশি অবস্থান করা, তার মানে বলতে পারি কি? প্রক্সিমিটি। প্রক্সিমিটি মানে পরপর, ঠিক আছে, প্রক্সিমিটি। আর একটা ভালো একটা ওয়ার্ড আছে প্রক্সিমিটি, পরীক্ষায় কোনো একটা পরীক্ষায় এসেছিল এসএসসির, সেটা বলে ভিসিনিটি, ঠিক আছে, ভিসিনিটি। ভিসিনিটি, প্রক্সিমিটি, এগুলো কিন্তু সব এর সিনোনিম হয়ে যাবে। তো এখানে দেখো প্রক্সিমিটি অলরেডি দেওয়া আছে, তা দেখেছো প্রক্সিমিটি মানে কি? এটা এর সিনোনিম কিন্তু প্রক্সিমিটি, কিন্তু আমার এখানে কি চেয়েছে? ওরা অ্যান্টোনিম চেয়েছে। কি চেয়েছে এখানে? অ্যান্টোনিম। তো এখানে দেখো রয়েছে টার্মিনেশন, মানে কি? টার্মিনেট করা মানে দেখো টার্মিনেশন করা মানে কি? কাউকে তুমি টার্মিনেট করলে মানে কি? ক্যান্সেল করে দেওয়া, ঠিক আছে, বাতিল করে দেওয়া। আর রিমোটনেস মানে প্রত্যন্তরিক এরিয়া, মানে ওরা আলাদা হয়ে যাচ্ছে। তো এখানে সেগ্রিগেশন, ও সরি, এখানে সেপারেশন রয়েছে। কি? সেপারেশন। জাক্সটা পজিশন মানে পাশাপাশি অবস্থান করা, সান্নিধ্য বা একত্রিত হয়ে থাকা। আর সেপারেশন মানে আলাদা বা পৃথক। এর আরো যদি বলি, তোমরা কোন সময় নাম শুনেছিলে কি? আইসোলেট করা। কি করা? এখানে যেহেতু নাউনে আছে তাই লিখবো কি? আইসোলেশন। কি লিখবো? নাউনে আছে তাই লিখবো কি? আইসোলেশন লিখবো, ঠিক আছে। যদি ভার্বে থাকতো ভার্বে লিখতাম। দেখো তোমরা নাম শুনছো অ্যাপার্ট, অ্যাপার্ট মানে আলাদা করা, তাহলে সেটাকে নাউনে যদি লিখি তাহলে অ্যাপার্টনেস করে দাও, ঠিক আছে। তারপরে অ্যাপার্টনেস যদি আসে, তারপর দেখো তুমি কোনো কিছুকে সলিউশন করছো। সলিউশন মানে কি? একটা সলিউশন সমাধান হয়, আর একটা সলিউশন কি হয়?
আরেকটা সলিউশন কি হয়, মাইক অফ না এখানে আছে। দেখো একটা সলিউশন মানে কি সমাধান, আর একটা সলিউশন মানে কি মিশ্র করা, মানে একত্রিত করা। তো সেটাকে বলি কি ডিসসলিউশন। কি বলবো? ডিসসলিউশন। তো ডিসসলিউশনও কিন্তু এর তোমার আলাদা হয়ে যাবে, মানে আলাদা করা, পৃথকীকরণ করা। হ্যাঁ, আরো হতে পারে কি ইনকোহেরেন্স। কোহেরেন্স মানে একত্রিত করা, ইনকোহেরেন্স বানানটা বলে দিচ্ছি আমি, ইনকোহেরেন্স। ইনকোহেরেন্স মানেও কিন্তু সেগ্রিগেশন। ভেরি ভেরি গুড একটা একটা ওয়ার্ড আছে, আমি প্রথমেই বলে ফেলেছিলাম, সেগ্রিগেশন। কি সেগ্রিগেশন? এটা মানেও কিন্তু পৃথকীকরণ। আরো তোমরা জানো যে কি ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশন মানে পৃথকীকরণ। তারপরে আবার কি টুকরো টুকরো করে ভেঙে দেওয়া, তার মানে কি স্প্লিট করে দেওয়া। কি করা? স্প্লিট করে দেওয়া। এটাও মানেও কিন্তু পৃথকীকরণ, অনেকগুলো বললাম, একটু মনে রাখার চেষ্টা করবে। তারপরে হচ্ছে রাইট দ্য মিনিং অফ দ্য এট সিক্সেস অ্যান্ড সেভেন। এট সিক্স অ্যান্ড সেভেন মানে কি? এট সিক্সেস অ্যান্ড সেভেন মানে কি? দেখো মাথায় রাখবে, এট সিক্সেস অ্যান্ড সেভেন মানে কি বলতো? ইন এ ডিসঅর্ডার ম্যানার। ডিসঅর্ডার মানে কি? ডিসঅর্ডার ম্যানার মানে কি এলোমেলো। মাথায় রাখবে, এট সিক্সেস অ্যান্ড সেভেন মানে এলোমেলো ভাবে সাজানো। কি এলো? আর অ্যাপেলস পাই মানে কি? এর এর অ্যান্টোনিম হচ্ছে অ্যান্টোনিম অ্যাপেলস পাই। দেখো অ্যাপেলস পাই মানে কি বলতো? ডিসঅর্ডারলি না, অ্যাপেলস পাই মানে হচ্ছে সুসজ্জিত ভাবে সাজানো। আর এটা মানে কি ইন এ ডিসঅর্ডার ম্যানার, ওটা হচ্ছে অর্ডারলি ম্যানার, আর ডিসঅর্ডারলি ম্যানার। ক্লিয়ার হলো? অ্যাপেলস পাই হচ্ছে বিপরীত। এট সিক্স এস অ্যান্ড সেভেন, সেভেন এট সিক্স অ্যান্ড সেভেন মানে হচ্ছে কি ইন আর ডিসঅর্ডার ম্যানার, মানে কি এলোমেলো ভাবে। তারপর হচ্ছে টেক অন টু টাস্ক। টেক অন টু টাস্ক মানে কি বলতো? কাউকে তুমি কি করছো? বকাবকি করছো। কি করছো? বকাবকি করা। তাহলে এখানে কি হয়ে যাবে অ্যান্সার? রিভিউ হবে, তিরস্কার করা অর্থে আসবে। হ্যাঁ, টেক অন টু টাস্ক মানে কিন্তু রিভিউ করা বা তিরস্কার করা। তো ওই রিভিউকের আরো তোমাদের একবার আমি নোটে দিয়েছিলাম, কি বকাবকি করা, গালিগালাজ করা, কি স্কল্ডিং। কি স্কল্ডিং? এখানে স্কল্ডিং বা স্কল্ড করা কাউকে, কাউকে কি সেন্সিওর করছো মানে নিচে দেখাচ্ছ, সেন্সিওর করছো। ঠিক আছে, নিচে দেখাচ্ছ। তার কি রিপ্রোচ করছো। কি রিপ্রোচ? কাউকে তুমি রিপ্রোচ করলে, হ্যাঁ, তাও রেপ্রিমান্ড করলে মানে কি নিচে দেখানো, রেপ্রিমান্ড। এইগুলো মানে কিন্তু কাউকে তিরস্কার করা বা গালিগালাজ করা, এই অর্থে কিন্তু এগুলো আসছে, বা স্কল্ড করা এগুলো কিন্তু আসলো। নেক্সট দেখে নেবো কি দেখো এখানে একটা মানে র্যাপিডলি, তো তোমরা জানো দ্রুত গতি ভাবে। রাইট দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড অ্যাধের। অ্যাধের মানে কি হয়ে যায়? অ্যাধের মানে কি? হ্যাঁ হতে পারে সিনোনিম, অবশ্যই। লাভ অ্যাধের, তাহলে যাবে কি কিলিং হয়ে যাবে। কি হয়ে যাবে? কিলিং হয়ে যাবে। আর এই দেখো স্পিল্ড মানে তো আলাদা করা, পোভার্টি দারিদ্রতা, এটা তো আসবে না। ডিজাস্টার এর সঙ্গে কোনো মিনিং আসছে না, তাহলে অ্যান্সার যাবে ক্লিং, অ্যাধের। হ্যাঁ এটা হবে অ্যান্সার। ঠিক আছে, নেক্সট। জেনুইন মানে কি সবাই জানো? জেনুইন মানে কিন্তু আসল, বাংলায় বলে কি আসল বা প্রকৃত, তাই তো? তো জেনিউনের যদি বলি আরো কিছু বলার চেষ্টা করো, খাঁটি যেটা বলছো, তাই তো? বাংলায় বলে খাঁটি, তাহলে অরিজিনাল। কি বললে তুমি? খাঁটি বললে বলে আমার মনে বললো অরিজিনাল কপি, তাহলে অরিজিনাল। তারপরে কি অ্যাকচুয়াল মানে প্রকৃত ভাব, প্রকৃত যেটা অ্যাকচুয়াল, এটাও হবে। তারপরে তুমি সত্য মানে সঠিকটা, ট্রু মানে একদম সঠিকটা, ট্রু সে অর্থে। আরটা কি বলে? অথেন্টিক, বলে না অথেন্টিক নিউজ দেবে, একদম সত্যিটা দেবে, একদম আসলটা দেবে, তো অথেন্টিক। তো এইগুলো এর সিনোনিম হিসাবে কাজ করবে। দেখো রিয়াল, বলো বলো। সলিড, সলিড, সলিড তো কঠিন অর্থে নেওয়া হয়। সলিড মানে কঠিন, অন্যরকম মিনিং চলে আসবে। হ্যাঁ, সলিডটা আমরা বলি যে পিওর হবে, একদম পিওরটা হতে পারে, যা একদম খাঁটি, পিওরটা তুমি নিতে পারো। তো এখানে বলছে রিয়াল, আনরিয়াল, সিমিলার, ফলস। তো দেখো আনরিয়াল তো হবেই না, জেনুইন আনরিয়াল হবে, তো রিয়াল অ্যান্সার তোমরা বুঝে গেছো এটা। ঠিক আছে, সিমিলার মানে একই রকম, ফলস মানে তো বলা লাগে না, এটা ট্রু ফলস কোনো সত্য মিথ্যার বিষয়। আচ্ছা, ওয়ান হু সাবস্টিটিউট, ওয়ান আউট সাবস্টিটিউশন রয়েছে। টু অল্টারনেট লেয়ার ইজ, একটা লেয়ারের পর আর একটা লেয়ার, তাই কি বলে মানে একটা লেয়ারের মধ্যে আর একটা লেয়ার, বাংলা যেটা কি আন্ত স্তর, অন্ত স্তর, সেটা কি বলে ইংলিশে? ইন্টারল্যামিনেট। কি বলে? ইন্টারল্যামিনেট। দেখো তুমি, আমরা একটা কথা শিখেছি যে ল্যামিনেট করা, কি করা? ল্যামিনেশন করা। ল্যামিনেশন মানে কি? দেখো আমরা ফটোর উপরে ল্যামিনেশন করছি, তার মানে কি ফটোর উপরে ল্যামিনেশন করছি, মানে একটা স্তর দিচ্ছি। আর ইন্টার মানে কি জানি আমরা? মধ্যে জানি, তাই তো? ইন্টার মানে কি? মধ্যে, আন্ত অর্থে। তাহলে ইন্টারল্যামিনেট মানে আন্ত স্তর, যাকে বলছে টু অল্টারনেট লেয়ার, মানে আর একটা লেয়ার তৈরি করা, তাই বলে ইন্টারল্যামিনেট। ঠিক আছে, তারপরে দেখে নেব
টায়ার্ড অ্যান্ড বোর্ড, এটা একটা কি, এটা হচ্ছে কি একটা ইডিয়ম। টায়ার্ড অ্যান্ড বোর্ড, টায়ার্ড অ্যান্ড বোর্ড মানে কি বলতো, তুমি ক্লান্ত হয়ে পড়ছো আবার বোর্ড বোর্ড হয়ে পড়ছো, তাহলে এরকম পজিশনে আমরা কি বলি, বলে না দেখো আমরা ঝামেলা করতে করতে আমরা, এটা কিন্তু এখনকার ছেলেপিলে ইউজ করে বা আমরাও করে থাকি। দেখবা যে একটু টাওয়ালেকার ছেলেমেয়েরা বেশি ইউজ করে, যে তোর সঙ্গে আমি পারবো না, তোর সঙ্গে আমি রিলেশনে থাকতে পারবো, আমি এক্সাসপারেট হয়ে যাচ্ছি, বলি কি না, এক্সাস্টেড হয়ে যাচ্ছি, আমি কি হয়ে যাচ্ছি, এক্সাস্টেড হয়ে যাচ্ছে, আমি আর পারছি না, মানে আমি ক্লান্ত। সেই অর্থে আমরা কি বলি, এক্সাস্টেড। এই টায়ার্ড অ্যান্ড বোর্ড মানে কি এক্সাস্টেড, ক্লান্ত হয়ে যাওয়া। ঠিক আছে, তো এখানে দেখো এখানে ওয়্যার ইউ আছে। হ্যাঁ, ওয়্যার ইউ কিন্তু নেওয়া যায়, নেওয়া যাবে না তা না, কিন্তু এখানে কিন্তু ওয়্যার ইটা হবে না, কারণ মাথায় রাখবে যে টায়ার অ্যান্ড বোর্ডের একদম নিয়ারেস্ট মিনিং কিন্তু এক্সাস্ট। ঠিক আছে, তো এটাও কিন্তু হয় ওয়্যারি, আর এটা হয় কিন্তু। দেখো এবার ওয়্যারিটা কেন নিল না, ওয়্যারি মানে শুধু ক্লান্তি, আর এক্সাস্টেড মানে কি তুমি ক্লান্তও ফিল করছো বোরও ফিল করছো, তার জন্য এক্সাস্টেডটা কারেক্ট অ্যান্সার। আর ক্লান্তি অর্থ শুধু যদি নিই তখন আমরা ওয়্যারি করব। ঠিক আছে, তো এক্সাস্টেড মানে আমরা ক্লান্তি অর্থে যখন নেব তখন ওয়্যারি করব, ফ্যাটিক করতে পারি, ল্যাঙ্গুইড অবসন্ন হয়ে যায় যাকে বলে, ল্যাঙ্গুইডটাও নিতে পারো। তারপরে কি বলছে, ইন দ্য ফলোইং কোশ্চেন চুজ দ্য ওয়ার্ড ইন দ্য মিনিং টু দ্য গিভেন, মানে কি সিনোনিম চাইছে। আচ্ছা, ফিকশিয়াস, ফিকশিয়াস মানে তোমরা বুঝতে পারছো ফিকশিয়াস মানে কি হতে পারে। ফিকশিয়াস মানে কি একটা কল্পনা, ফলসের কথা বিষয়। ফিকশন মানে তুমি এই ম্যাচটা ফিকশন হয়েছে নাকি এরকম বলে না, ফিকশন হয়েছে, যাই হোক এরকম একটা বিষয়। তো ফিকশিয়াস মানে কি যেখানে কল্পনা, ফিকশিয়াস মানে কাল্পনিক বা কল্পনা। তো ফিকশনে যখন কল্পনা বললাম তখন আমরা কি বলতে পারি, ইমাজিন করা থেকে কি বলবো, ইমাজিনারি। কি বলবো, ইমাজিনারি, ইমাজিন থেকে ইমাজিনারি খুব বলতে পারি আমরা। ইমাজিন বলে ইমাজিন কর মানে কল্পনা কর, ধরি বা ইমাজিন করো। ঠিক আছে, তারপরে কি বলো, ফ্যাবুলাস মানে কি যেটা কল্পনা করা যায় না, কাল্পনিক। ফেবুলাস পারফরমেন্স বলি না, কল্পনা একদম কল্পনা মতো পারফরমেন্স। ফেয়ারি যেটাকে বলে ফেয়ারি, ফেয়ারি টেল কল্পনা জগতের আমরা পড়েছি কাল্পনিক যে সমস্ত গল্প। তো এখানে অ্যান্সারটা লিখে দেবে, ফিকশিয়াসের মানে কি হয়ে যাবে, রিয়াল তো হবে না দাদা, অ্যাম্বিশিয়াস। দেখো এখানে বলেই দিয়েছে, তাহলে কোনটা হয়ে যাবে অ্যান্সার, অবিশ্বাস্য হবে না, ইমাজিনারি হবে অ্যান্সার, যে কাল্পনিক অর্থে কিন্তু এটা অ্যান্সার হয়ে যাবে। তো এখানে কি চেয়েছে, অ্যান্টোনিম চেয়েছে না মানে চেয়েছে। ইন দ্য ফলোইং কোশ্চেন চুজ দ্য ওয়ার্ড ইন দ্য মিনিং টু দ্য গিভেন ওয়ার্ড। আচ্ছা, ফিকশিয়াস, ফিকশিয়াস মানে কি কাল্পনিক তো। আচ্ছা, মানে তো যদি চাই তাহলে এখানে এটা তো ইমাজিনারি হবে হিসাব মতো, কিন্তু তোমাদের অ্যান্সার কিন্তু অন্য কিছু দেওয়া দেখলাম। ঠিক বলছি তো, অ্যান্সারকে রিয়াল দেওয়া আছে, অ্যান্টোনিমটা দেওয়া আছে, অ্যান্টোনিম দেওয়া আছে, এটা তো হবে না। ইমাজিনারি অ্যান্সারটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। হ্যাঁ, ইমাজিন, অপশন ডি হবে এটা অ্যান্সার। এটা কিন্তু অ্যান্টোনিম নিয়ে ফেলেছে মনে হচ্ছে প্রত্যেকটা। দেখো এক্সাস্টিভ, দেখো এইবার দেখো এক্সাস্টেড মানে কিন্তু হচ্ছে বিষণ্ণ হয়ে যাওয়া বা ক্লান্ত হয়ে যাওয়া, কিন্তু এক্সাস্টিভ দেখো, এক্সাস্টেড ইডি যখন যুক্ত তখন কি হয়ে গেল, তখন হয়ে গেল কিন্তু অন্য একটা মানে, জি টিআই ভি, এক্সাস্টিভ তখন আবার আলাদা মানে, তখন মানে হচ্ছে কি কমপ্লিট, তখন মানে কি হচ্ছে কমপ্লিট হয়ে যাচ্ছে, তখন মানে কিন্তু কমপ্লিট। ঠিক আছে, তাহলে এক্সাস্টিভ মানে হয়ে যাবে কিন্তু কমপ্লিট। দেখো ওরা কিন্তু সব অ্যান্টোনিম নিয়েছে, ভুল নিয়েছে ওরা। হ্যাঁ, ওরা যারা যারা এগুলো করেছে দেখে নেবে, এখানে বলেছে মিনিং মানে চেয়েছে, কিন্তু এখানে নেগেটিভটা করেছে ওরা, অ্যান্টোনিম করে ফেলেছে ভুল করে। ঠিক আছে, তাহলে এখানে দেখো কমপ্লিট হয়ে যাবে অ্যান্সার। হ্যাঁ, তাহলে এখানে ইনকমপ্লিটটা কিন্তু হবে না। এক্সাস্টিভ মানে কিন্তু সম্পূর্ণ, কমপ্লিট বা হোল, এন্টায়ার মানে সম্পূর্ণটা। তারপর দেখো রয়েছে কি, গ্রাজুয়াল বলে না, আমরা বলি না গ্রাজুয়ালি মানে ধীরে ধীরে, মানে ধীরে ধীরে, ধীর গতি। ঠিক আছে, ধীর গতি যদি হয় তাহলে কি বলবো, দেখো র্যাপিড মানে দ্রুত গতিতে, বা গ্রাজুয়ালি মানে কি একটার পরে একটা, তাহলে বলতে পারি কি ডাইনামিক, কি বলতে পারি আমরা এটা, ডাইনামিক। ঠিক আছে, ডাইনামিক মানে কিন্তু একটার পরে একটা, পর পর। গ্রাজুয়াল মানে ধীরে ধীরে, এখানে ধীরে ধীরে অর্থে নেই, একটার পরে একটা। তো গ্রাজুয়ালের এখানে অপোজিট অর্থ দেওয়া আছে র্যাপিড, কিন্তু অ্যাকচুয়াল অর্থ হয়ে যাবে কিন্তু ডাইনামিক হয়ে যাবে। হ্যাঁ, এটা আমাদের আনস্ক্রুপুলাস, দেখো স্ক্রিপুলাস মানে যদি বলতো তখন সেটা নিতে পারতো, কিন্তু আনস্ক্রিপুলাস নেগেটিভটা বলেছে। এনথুজিয়াস্টিক মানে তো জানো উৎসাহপূর্ণ, তো এখানে কিন্তু ডাইনামিক হবে। ওরা ভুলভাল নিয়ে ফেলেছে। আর দেখো ডিমিনিশ মানে কি, ডিমিনিশ মানে ডিক্রিজ করা, অপশন ডি আনসার। মানে চেয়েছে এখানে ডিক্রিজ, কিন্তু আনসার ইনক্রিজ ছিল, এগুলো সব খেয়াল করবে। ডিমিনিশ মানে কিন্তু কমানো, কমানো মানে কি, আমরা দেখো বলি কম্পিউটারে মিনিমাইজ করে রাখো, বড় একটা জিনিসকে ছোট্ট করে নিচের দিকে মিনিমাইজ করে রেখে দিই, রাখি কিনা, মিনিমাইজ করা মানে ছোট করে দাও, শর্টেন বলতে পারি, ছোট করে দেওয়ার থেকে শর্টেন ইউজ করতে পারি আমরা, তাই না। তারপরে তুমি কাট ডাউন, তোমরা এটা বলতে পারো যে কাট ডাউন করা, শর্ট শর্ট করে দেওয়া, কাট ডাউন এটাও কিন্তু করা যায়, বা ডিক্রিজ করা বা কমানো। এবার দেখো তোমরা একটা সিম্পল লজিক বুঝতে পারবে, ওরা যে অ্যান্সার গুলো নিয়েছে কেন ভুল। দেখো অ্যান্টোনিম তো না বলেই দিয়েছে, দেখো
ওরা নিচ্ছিল কি ইনক্রিজ, তাহলে ইনক্রিজ মানেও যা, ইমপ্রুভ মানেও তাই, সেম মিনিং। ঠিক আছে, এনহ্যান্স মানেও তাই, ইন্ট্রোডিউস মানে প্রচার করা, একই অর্থে প্রায় চলে আসে। দেখো এবার বলছি ট্রিয়েচেরাস। ট্রিয়েচেরাস মানে কি বলতো? ট্রিয়েচেরাস মানে কিন্তু বিশ্বাসঘাতক, যার ভিতর সে ট্যাকটিক খোঁজে, ট্রিক খোঁজে। ঠিক আছে, তাই কি বলবো? বিশ্বাসঘাতক বলবো, বা ফলস যেটা। তাহলে কি আনসার হয়ে যাবে? বলো কি হতে পারে এখানে? বিশ্বাসঘাতক কি হতে পারে? দেখো ট্যাক্টফুল করবা, বিশ্বাসঘাতক হচ্ছে ট্যাক্টফুল না ফলস? দেখো এটা ফলসও হতে পারে, ট্যাক্টফুলও হতে পারে, তোমরা এটা একটু দেখে নেবে। ট্যাক্টফুল মানে কি একটু দেখে নাও তো, ট্যাগ করে। দেখো ট্রেজারাস মানে হচ্ছে কি, ট্রিয়েচেরাস, সরি ট্রিয়েচেরাস মানে হচ্ছে কিন্তু বিশ্বাসঘাতক। তো ফেইথফুল তো এর অ্যান্টোনিম, তো এটা আনসার হবে না। কি দেওয়া দেখো তো, তাড়াতাড়ি তাড়াতাড়ি একজন দেখো না। ট্যাক্টফুল, হ্যাঁ এটাই আনসার, তাহলে ট্যাক্টফুল। ট্যাক্টফুলি আনসার হবে। কৌশল খোঁজে যে, ঠিক আছে, বিশ্বাসঘাতক তারা। ঠিক আছে, যে ট্যাক্টফুল হয় সে বিশ্বাস। ফলস মানে কি, মিথ্যা কথা বলা। ঠিক আছে, এখানে ফলস তুমি নিতে পারবে না, ফলস মানে তো মিথ্যা, এখানে মিথ্যা কথা বলা হচ্ছে না। এখানে মানে কি দেখো, এবার ট্রিচেরাস মানে যদি আমি দেখি, আরো বলতে পারি কি, যে আনফেইথফুল, যাকে বিশ্বাস করা যায় না। আর একটা ভালো একটা ওয়ার্ড আছে পুনিক। কি? পুনিক। তারপরে আছে কি বিশ্বাস করে, কি আছে না, বেট্রে নাকি একটা আছে না, বেট্রে। বেট্রে মানে, বেট্রে মানেও কিন্তু বিশ্বাসঘাতক। ঠিক আছে, আর লয়াল থেকে দেখো, লয়াল মানে বিশ্বাস করা যায় যাকে, লয়াল পার্সন, তাকে কি বলো, ডিসলয়াল বলে দাও। তাহলে ডিসলয়াল মানেও বিশ্বাসঘাতক অর্থে আমরা নিতে পারি। হ্যাঁ, আরো আছে যেটা পরীক্ষা আছে, পারফিডিয়াস। ঠিক আছে, ফলস অর্থেও নেওয়া যায়, কিন্তু এখানে ট্যাক্টফুল আছে যেহেতু নিয়ারেস্ট ট্যাক্টফুল হয়ে যাবে। আর ফেইথফুল মানে বিশ্বাসযোগ্য, মানে কি লয়াল, ফেইথফুল, যাকে তুমি ট্রাস্ট করতে পারো তাকে বলো ট্রাস্টি বা ট্রাস্ট ওর্দি। ঠিক আছে, দেখো তারপর যে আউট অফ দ্য ফোর অল্টারনেটিভস সিলেক্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট অনার সাবস্টিটিউশন দিয়েছে, তাই তো। তারপর যে ওমেন ট্রেন্ড টু হেল্প আদার ওমেন ইন চাইল্ড বার্থ, মানে কি দেখো এটা পুরোনো যুগে ছিল। আমরা বাংলা একটা বলে থাকি, যে পুরোনো যুগের সিনেমাগুলো দেখলে, অনেক পুরোনো যুগের সিনেমা দেখলে দেখবা যে কি দাইমা বলে, কি বলে, দাইমা। বাংলা একটা কথা দেখবা দাইমা, দাইমা মানে কি, যারা কি করে, যে বাচ্চা কাচ্চা হলে তারা কিন্তু বাচ্চা হতে হেল্প করে, তাদের ইংলিশে বলে কি, মিডওয়াইফ বলে। কি বলে ইংলিশে? দাইমা, বাংলায় বলে দাইমা, আর ইংলিশে বলে মিডওয়াইফ। ভার্জিন মানে তোমরা জানো যে কোনো সেক্সুয়াল কাজের সঙ্গে কোনো প্রকার লিপ্ত হয়নি যারা, তাদের বলা হয়। তারপরে দেখো এখানে রয়েছে কি, ম্যাট্রন, নার্স, এগুলো তোমরা জানবে। ওয়ান হু লেন্ডস মানি অ্যাট এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা অনেকবার আসে। ঠিক আছে, দেখো বলছে কি, ওয়ান হু লেন্ডস মানি অ্যাট হাই রেট অফ ইন্টারেস্ট, মানে একজন ব্যক্তি, মানে সুদখোর, খাস বাংলায় কি বলে, সুদখোর। মানে সুদখোর, বাংলা ভাষায় বলে আমরা সুদখোর, মানে প্রচুর সুদ নিয়ে যে এ করে, যেটাকে বলে ইউজারার। কি বলে? সুদখোরের ইংলিশ হচ্ছে ইউজারার। ঠিক আছে, দেখো যাই হোক আসে, বলছে আপ পোস্ট উইদাউট রিমানসেশন। দেখো একটা পোস্ট, তুমি কি বলছে, রিমানসেশন মানে কি, সরি রিমানেশন মানে কি বলতো, বেতন। রিমানেশন মানে কি, বেতন। ঠিক আছে, বলছে আপ পোস্ট উইদাউট রিমানেশন মানে কি বেতন, উইদাউট মানে বেতন নেয় না, উইলিংলি, ভলেন্টারিলি, একদম ভেরি গুড। যেটা বলছে কি অনারারি, অ্যান্সার হয়ে যাবে কি অনারারি। কি হয়ে যাবে? ভলেন্টারি মানে কি স্বেচ্ছাসেবী, সেটা আলাদা। ভলেন্টিয়ার করা মানে স্বেচ্ছাসেবী। আর একটা হচ্ছে কিন্তু এটা আলাদা, যে আ পোস্ট উইদাউট রিমান্ড, তুমি যেখান থেকে বেতন নিচ্ছ না, জাস্ট কাজ করছো, সেটাকে বলে অনারারি। কি বলে? অনারারি। ঠিক আছে, সাইন কিওর। সাইন কিওর মানে দেখো, সাইন কিওর মানে হচ্ছে কি প্রফিট বেশি, মানে কম কাজ করে। এটাও তোমার, এটাও কিন্তু তোমাদের করানো আছে, এটাও তোমাদের করানো আছে, সব করা আছে, যে করা আছে প্রত্যেকটা পাবে, প্রত্যেকটা পাবে, যে ভলান্টারি, সাইন কিওর, অনারারি, ইনভলান্টারি, এগুলো তুমি পেয়ে যাবে। ঠিক আছে, তো এখানে যেটা অল্প কাজ করে বেশি প্রফিট, সেটাকে বলে সাইন কিওর। বলছে ওয়ান হু ডেসপাইজেস, ডেসপাইজ মানে কি জানো, সবাই জানো, তুচ্ছ করা কাউকে, হ্যাঁ, রিভিউ করা যেটা বলতে পারো। ওয়ান নিচে দেখানো, ওয়ান হু ডেসপাইজেস, যে কাউকে করে তুচ্ছ করে, পার্সন অফ লোয়ার সোশ্যাল পজিশন। মানে আমরা মনে করো কোনো একটা গরিব তোমার বন্ধু আছে, অনেকে থাকে এটা করবে না জীবনে, করলে তাকে খাটিয়ে চর মেরে আসবে, যে তোমার গরিব বন্ধু বলে তাকে তুমি নিচে দেখাচ্ছ, ডেসপাইজ করছে, তুচ্ছ ভাবছো তাকে, নো। এটা আমাদের সমাজ এরকম যারা ভাবে তাদেরকে কি বলে, স্নোব বলে। কি করে? স্নোব বলে। যারা লোয়ার ক্লাসে যে সোশ্যাল পজিশন আছে তাদেরকে কি বলে, ডেসপাইজ, তুচ্ছ দেখে, তাকে বলে কি, স্নোব বলে। হ্যাঁ, তো তারপরে দেখো ওয়ার্ল্ড ডিফারেন্ট ইন মিনিং, সরি ওয়ার্ডস ডিফারেন্ট ইন মিনিং বাট সিমিলার, চাই ওয়ার্ড হবে, ওয়ার্ড না, এটা ওয়ার্ড হবে। হ্যাঁ, ওয়ার্ডস ডিফারেন্স ইন মিনিং, মানে আলাদা কিন্তু উচ্চারণ একই, সিমিলার সাউন্ড, কি বলে তাকে, হোমোনিম বলে। কি বলে? হোমোনিম।
মাথায় রাখবে হোমোনিম বলে। এই হোমোনিম কিন্তু WPSI তে আসে, বলতে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। বাবা গাড়ি কি এখনই বেশি যেতে হচ্ছে। বলছে ইট ইজ আনইউজুয়াল ফর দেম টু স্টে সো লং, মানে এটা তাদের কাছে অস্বাভাবিক লাগছে তো এখানে থাকতে। তাহলে এখানে কি হয়ে যাবে, মাথায় রাখবে এটা হয়ে যাবে স্টে আউট, এটা স্টে আউট হবে। তো স্টে আউটটা অ্যাকচুয়ালি রাতের ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি। হ্যাঁ, স্টে ইনটু মানে কোথাও প্রবেশ করা অর্থে, ফ্রম মানে থেকে, এটা আসবে না। স্টে ইন মানে কিন্তু মধ্যে থাকা, স্টে ইন মানে কোথাও স্টে করা, কিন্তু স্টে আউট এই যে বলছি ইট ইজ আনইউজুয়াল ফর দেম টু স্টে আউট সো লং, মানে বাইরে থাকা, ঘরের বাইরে থাকা অর্থ। তাহলে এখানে নিশ্চয়ই ঘরের বাইরে থাকা যদি আনইউজুয়াল ফিল হচ্ছে, ঘরে থাকলে এরা বিশেষ করে রাতের ক্ষেত্রে ইউজ করা হয়। হ্যাঁ, রাতে বাইরে থাকার ক্ষেত্রে আমরা স্টে আউট লিখে থাকি, এখানে স্টে আউট হয়ে যাবে অ্যান্সার। তাহলে দে হ্যাভ ওন ড্যাশ এ নাম্বার অফ অপোনেন্টস, কি হয়ে যাবে এখানে, কি হয়ে যাবে, হ্যাঁ এগেনস্ট এ নাম্বার অফ হয় না, কি হয়ে যাবে ওভার, মানে তারা জিতেছিল এ নাম্বার অফ অপোনেন্টস, মানে একজনেরও বেশি, বেশি অর্থ। তাহলে কি ওভার, ওভার এ নাম্বার অফ অপোনেন্টস, মানে একের অধিক অপোনেন্টকে হারিয়ে কিন্তু তারা জিতেছিল, সেই কথাটা বলতে চাইছি। দেখো তো বলছে মালা টাইড দ্য কাউ উইথ এ রোপ, এই যে দেখো এখানে কিন্তু কোনো কিছু দ্বারা অর্থে আমরা কি ইউজ করি, কোনো কিছু দ্বারা দিয়ে কোনো কাজ করছো তখন উইথ ইউজ করি, কিন্তু সেটা দিয়ে আবার একটা কিছু করছো তখন কি করা হয়, টু ইউজ করা হয়। তাহলে এখানে কি বলছে, মালা টাইড দ্য কাউ, কাউটাকে বাদলো উইথ এ রোপ, সাহায্যে, কোনো কিছু সাহায্যে কোনো কাজ করা মানে সেখানে উইথ ইউজ করি, ভেরি গুড। কোনো জিনিসের সাহায্য যখন, উইথ আ রোপ ড্যাশ এটিভি, টু এটিভি, একটা গাছ এ এ অর্থে আছে, দেখো গাছে তে বা এ অর্থে আসলে টু ইউজ করি, ঠিক আছে। তাহলে মালা টাইড দ্য কাউ উইথ আ রোপ টু আ ট্রি, অপশন নাম্বার বি। দেখো হি কেপ্ট ড্যাশ টেলিং মি টু গিভ আপ স্মোকিং, এটা অ্যান্সার। এটা বলছে কি হি কেপ্ট ওয়ান টেলিং মি, অনবরত বলে, কি বলে কেপ্ট অন মানে কি অনবরত বলতো, কন্টিনিউ, কিপ অন মানে কি কিপ অন, কিপ অন মানে কন্টিনিউ বলা, কন্টিনিউ বলা ফ্রিকুয়েন্টলি। হ্যাঁ, তো হি কিপ অন মানে এখানে ফার্স্ট টাইম কেপ্ট অন টেলিং, মানে সে আমাকে অনবরত বলতো, মি আমাকে, টু গিভ আপ স্মোকিং মানে স্মোকিং ছেড়ে দেওয়া, গিভ আপ মানে এখানে স্মোকিংটা ছেড়ে দেওয়া অর্থে, এখানে হার মানা অর্থে না, মানে এখানে তোমায় বলছে স্মোকিং করাটা বন্ধ করার কথা বলছে। হি কেপ্ট অন মানে কেপ্ট অন টেলিং, মানে সে আমাকে অনবরত বলতো, তাহলে অন হবে নিশ্চয়ই। দেখো তারপরে আই শ্যাল স্ট্যান্ড বিসাইড ইউ, আমি তোমার পাশে থাকবো, ড্যাশ থিক অ্যান্ড, দেখো এইখানে এটা আছে ইডিয়াম, এইখান থেকে না এটুকু, তো এখানে মাথায় রাখবে থ্রু থিক, এটা একটা ইডিয়াম, থ্রু থিক অ্যান্ড থিন, তো এটা মুখস্থ রাখতে হবে, ইডিয়াম গুলো এরকম আসে, থ্রু থিক অ্যান্ড থিন, থ্রু থিক অ্যান্ড থিন মানে কিন্তু সুখ দুঃখে, প্রবলেমের সময় মানে সুখ দুঃখে, তোমার সুখেও থাকবে, থিক অ্যান্ড থিন মানে কি থ্রু, শুধু ঠিক না, থ্রু থিক অ্যান্ড থিন এর মানে হচ্ছে কি খারাপ সময় ও ভালো সময় বা সুখ দুঃখে, ঠিক আছে। তাহলে অ্যান্সার থ্রু হবে এখানে, ড্যাশ পূরণ, এগুলো এগুলো যদি ভাবো যে প্রিপোজিশন টিউশন না, কিন্তু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রভাবস, এবার দেওয়া আছে প্রভাবস থেকে বাগধারা বাংলা যদি বলে, দ্য ফিগার অ্যামং দ্য কি হয়, অ্যামং কি অ্যামং চিপার্স মানে অন্ধকারে কানা রাজা, অন্ধকারে দ্য ফিগার অ্যামং চিপার্স মানে অন্ধকারে কানা রাজা, মাথায় রাখবে এর মানে হচ্ছে চিপার্স হবে, অ্যামং চিপার্স অন্ধকারে কানা রাজা। তোমরা একটা জিনিস খেয়াল করলে বুঝতে পারবে, এটা যদি নাও থাকে তাও তুমি বুঝতে পারবে, দেখো অ্যামং কিন্তু অনেকের মধ্যে হয়, সেক্ষেত্রে একটাই দেখো প্লুরাল আছে, এটা দেখেও বোঝা যায়, যদি তুমি ইডিয়াম নাও জানো, গ্রামাটিক্যাল নিয়ম জানলো দেখো পারবে। যেটা বললাম দ্য ফিগার অ্যামং কি চিপার্স, এটা মানে হচ্ছে কি অন্ধ, কি বললাম অন্ধকারে কানা রাজা, বাগধারা এগুলো, ঠিক আছে। আর ড্যাশ ডেজ অন্ডার, তো এখানে জানো তোমরা আর 9 ডেজ অন্ডার, আর 9 ডেজ অন্ডার মানে কি বলতো, বেশি কোনো কিছুতে সামান্য ইন্টারেস্ট বা এক্সাইটমেন্ট, বেশি ইন্টারেস্ট নেই, বলছে আর 9 ডেজ ওয়ান্ডার মানে কোনো একটা জিনিস 9 দিন যদি টেকে, তার মানে কি ইন্টারেস্ট সেখানে বেশি নেই, মানে ইন্টারেস্ট কম থাকে যেখানে বা এক্সাইটমেন্ট কম থাকে যেখানে, সেখানে বলে আর 9 ডেজ ওয়ান্ডার। বলছে হাই উইন্ডস ব্লো ওয়ান, এটাও একটা বাগধারা, হাই উইন্ডস ব্লো অন হাই, এটা মানে কি বলতো সাকসেস, এটা মানে কি সাকসেস অর্থে ইউজ করা হয়, ঠিক আছে। মানে বাতাসে ওড়া বলে না, আকাশে বাতাসে ওড়া যেটা বলে না, বাতাসে উড়ছিস সেরকম অর্থে। লিভিং ফ্রম হ্যান্ড টু কি, লিভিং ফ্রম হ্যান্ড টু মাউথ, হ্যান্ড এটা মানে কি বলতো যতটুকু মানে আই বুঝে ব্যয়, বাংলায় কি বলি আমরা, আই বুঝে ব্যয় বলি না, আই বুঝে ব্যয় মানে লিভিং ফ্রম হ্যান্ড টু মাউথ, লিভিং ফ্রম হ্যান্ড টু মাউথ মানে যতটা আয় ততটাই সে ব্যয় করে, তাহলে আই বুঝে ব্যয়ের
বাগ ধরা ইংলিশে আমরা বলে থাকি লিভিং ফ্রম হ্যান্ড টু মাউথ। তারপরে 100 নম্বর বলছে আউট, এটা আগের দিন আমি তোমার কোনো একটা পরীক্ষায় দিয়েছিলাম, সেটা কমন ছিল, এটা তোমাদের বলছে আউট অফ দ্য ফ্রাইং প্যান ইনটু দ্য ফায়ার। তার মানে কি, বাট মানে ব্যাড টু ওয়ার্স, ব্যাড টু ওয়ার্স মানে খারাপ সিচুয়েশন আছে, সেই সিচুয়েশনটা আরো খারাপ হয়ে যাওয়া, তখন বলে কি আউট অফ দ্য ফ্রাইং প্যান ইনটু দ্য ফায়ার। ক্লিয়ার হলো? অনেকগুলো ইডিয়ামস একদম। যদি আমরা খাস বাংলায় বলি কি জ্বলন্ত আগুনে ঘি ঢালা, তাহলে আগুনে ঘি মানে বলে জ্বলন্ত আগুন না বললো কি আগুনে ঘি ঢালা। আগুনে ঘি ঢাললে কি হবে, একে তো আগুন জ্বলে গেছে, তারপরে যে আবার ঘি ঢালো, আগুনটা আরো বেড়ে যাবে। এটাই ছিল তোমাদের ইংলিশের সুন্দর একটা লেসন ছিল, তো চেষ্টা করলাম এটা ক্লিয়ার করা।